সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি ফিজিক্সের চতুর্থ অধ্যায়ের শক্তির নিত্যতা সূত্র বা শক্তির ধ্রুব সূত্র যে রয়েছে, যে শক্তির অবিনাশিতার সূত্র যে রয়েছে, সেই সূত্র থেকে গাণিতিক প্রশ্ন সলিউশন করব। ইনশাআল্লাহ আমরা যদি এই প্রশ্নটিকে সলভ করতে পারি, তাহলে এই ভিডিওটা দেখবেন যে অসংখ্যবার কিন্তু বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছে। আমরা সেই প্রশ্নগুলোকে অনায়াসে এক পলকে আমরা সেগুলোকে সমাধান করতে পারবো। তো দেখেন যে এখানে দেখা যাচ্ছে কি, যে একটা বস্তু রয়েছে, সেই বস্তুর ভর হচ্ছে কত, 5 কেজি। 5 কেজি ভরের একটা বস্তু রয়েছে, আর এই বস্তুটা ভূমি থেকে বা গ্রাউন্ড ফ্লোর থেকে সেটা 120 মিটার উপরে অবস্থিত। ঠিক আছে, এখানে বলছে যে এবি এর যে দৈর্ঘ্যটা আছে সেটা হচ্ছে 1/4 AC। এবি এর দৈর্ঘ্য হচ্ছে 1/4 AC। তার মানে কি, এই যে আমাদের যে এবি এর যে উচ্চতাটা সেটা হচ্ছে কি এসি এর 4/1 আচ্ছা দেখেন তাহলে এসি কত আছে, এসি হচ্ছে টোটাল আমাদের 120/4। ঠিক আছে, এটা লিখতে হবে তাহলে 30 মিটার। ঠিক আছে, আমাদের কিন্তু 30 মিটার চলে আসলো। দেখেন যে 30 মিটার চলে আসলো। আচ্ছা, তাহলে এই 30 মিটার হচ্ছে কি এ বি এর উচ্চতা। এখন বলছে কি বি বিন্দু ও সি বিন্দুতে, এ বিন্দু ও বি বিন্দু মোট শক্তি তুলনা করতে হবে। তাহলে এ বিন্দুতে, এদিকে দেখো, সাইন দেখো, তাহলে এ বিন্দু যেটা আছে, এই বিন্দুতে তো বস্তুটা আর উপর থেকে আসেনি, জাস্ট এই বিন্দুতে আছে, ওইখান থেকে নিচের দিকে আসবে, তাই তো। তো যাই হোক, এখনো আসেনি যেহেতু, সেহেতু এখানে সম্পূর্ণ শক্তি হচ্ছে বিভব শক্তি। কি শক্তি বলতো, বিভব বা পটেনশিয়াল শক্তি, তাই তো। তাই এখানে সম্পূর্ণ শক্তি যেহেতু বিভব শক্তি, সেখানে এমজিএস লিখতে পারি, এমজিএস লিখতে পারি। আবার দেখো বি বিন্দুতে যখন বস্তুটা এ থেকে বি তে আসছে, তখন এখানে একটা গতিশক্তি কাজ করছে। তাহলে এখানে আছে কি বলতো, ই কে আছে। আবার কি, যেহেতু নিচ থেকে আবার উচ্চতা দেখা যাচ্ছে, তাহলে এখানে কি আছে, ইপিও আছে। দেখা ইকে আছে এবং ইপি আছে, তাই তো। তাহলে এখানে টোটাল শক্তি হচ্ছে কি গতি শক্তি এবং বিভব শক্তির সমষ্টি। আর এই বিন্দুতে টোটাল শক্তি হচ্ছে শুধুমাত্র বিভব শক্তি, তাই তো। তাহলে আমরা এই বিন্দুতে যখন শক্তি বের করব, ই এ লিখবো, এম জি এইচ কে লিখলাম। আচ্ছা বলো তো এম এর মান কত, এম এর মান হচ্ছে বাবা 5 কেজি, জি কত 9.8, আর এইচ কত হচ্ছে 120 মিটার। এ বিন্দুতে, এ বিন্দুতে হচ্ছে কি 120 মিটার। এটা গুণ করো ক্যালকুলেটরে। হ্যাঁ, তাহলে কত আসতেছে 9.8 নাকি, 5 × 8 = 40, 5 লক্ষ 49, 5,880 এত জুল, এত জুল। তাহলে এ বিন্দুতে আমাদের সম্পূর্ণ শক্তি হচ্ছে বিভব শক্তি, এবং সেখানে আমাদের মোট যে শক্তি সেটা হচ্ছে 5,880 জুল, 5,880 জুল। এবার দেখেন আমরা এখন বি বিন্দুতে মোট শক্তি হিসাব করব। এখন ই বি, ইবি লিখবো, তাহলে এখানে কি লেখা যায়, ই কে প্লাস ইপি। আচ্ছা দেখা, তাহলে ই কে সমান আমরা এটাও তো জানি, ই কে সমান হচ্ছে এমজিএইচ। তো এই ক্ষেত্রে এইচটাকে আমি এইচ প্রাইম ধরলাম বোঝানোর জন্য। আর এখানে ইপি সমান কি লেখা যায়, এম জি এইচ, এটা তো আমরা জানি। তা দেখেন এম, এম হচ্ছে কত কেজি, 5 কেজি, জি হচ্ছে কত 9.8, আর এইচটা দেখেন ইকি এর জন্য, এই যে উপর থেকে যে আসলো এখানে কত মিটার আসছে 30 মিটার, তাহলে 30 নিব, প্লাস এম হচ্ছে 5 কেজি, জি কত 9.8, 9.8, আর এইচ কত বলতো, এইচ হচ্ছে আমাদের এই যে এখানে। তো দেখো এখানে 130 থেকে যদি, সরি 120 থেকে যদি আমরা 30 কে মাইনাস করি, তাহলে কত হচ্ছে 90, কত হচ্ছে 90। তাহলে ক্যালকুলেশন করে দেখবা যে এখানে 5,880 জুল চলে আসছে, 5,880 জুল চলে আসছে। তার মানে বিষয়টা হচ্ছে কি, যে আমাদের এ বিন্দুতে যে পরিমাণ শক্তি আছে, বি বিন্দুতে আমাদের ঠিক সেই পরিমাণ শক্তি আছে। আর তুলনা করতে যেহেতু বলছে, তাহলে আমরা বলতে পারি এ বিন্দুতে মোট শক্তি সমান বি বিন্দুতে মোট শক্তি। এটা হচ্ছে তাদের মধ্যে কম্পেয়ার বা তুলনা। ঠিক আছে, তাহলে এ বিন্দুতে মোট শক্তি এবং বি বিন্দুতে মোট শক্তি হচ্ছে সমান, তাই তো। এভাবে কিন্তু আমাদের প্রশ্নটি সলভ করতে হবে। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন আসে আমাদের, কিরকম একটু দেখি, এটা মিশা দিচ্ছে, হ্যাঁ? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আরো আরো প্রশ্ন আসে কিরকম এই জায়গা থেকে। তো এই জায়গা থেকে প্রশ্ন হচ্ছে কি, যে ভূমি থেকে কত মিটার উচ্চতায়, এই দেখো এরকম প্রশ্ন হয় যে ভূমি থেকে কত মিটার উচ্চতায়, কত মিটার উচ্চতায় গতিশক্তি, গতিশক্তি বিভব শক্তির, বিভব শক্তির দ্বিগুণ বা তিনগুণ, এরকম বলে, যে আমি বললাম যে দ্বিগুণ হবে। দেখো ভূমি থেকে কত মিটার উচ্চতায়, এই 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 প্রশ্ন কিন্তু আসে বিভিন্ন পরীক্ষা, দেখবা এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে, যে ভূমি থেকে কত মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। ঠিক আছে বাবা, এইখান থেকে কিন্তু এই প্রশ্নটা আসে। দ্বিগুণের জায়গায় তোমরা কি বলবা, এন গুণ হবে, কয় গুণ, এন গুণ হবে। বিষয়টা বুঝো, যে ভূমি থেকে কত মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি এন গুণ হবে, গতিশক্তিটা বিভব শক্তির এন গুণ হবে, তাই না। তাহলে এই প্রশ্নটাকে তোমরা কিভাবে সলভ করবে, আগে অ্যান্সার করে নিবা কিভাবে,
এই দেখো সহজ ভাবে আগে নিজে নিজে অ্যান্সারটা করে নিবা। যদি বলে এন গুণ, যদি বলে এন গুণ, সেই এন এর সাথে এন প্লাস ওয়ান করবা, আর যত উচ্চতা থাকবে সেটাকে ভাগ দিবে। একবারে শর্টকাট মেথড, একেবারে শর্টকাট মেথড। কিভাবে? যে এখানে যত গুণ বলবে সেটা ওর সাথে ওয়ান কে কি করবা, যোগ করবা, আর টোটাল এস কে কি করবা, ভাগ করবা। কোথায় বুঝছো? ভালো করে বোঝো যে এন এর সাথে ওয়ান কে যোগ করবা, এন এর সাথে ওয়ান কে যোগ করবা, আর সে সাথে এস কে ভাগ করবা। যেমন এখানে বলছে যে ভূমি থেকে কত মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। দ্বিগুণ যদি বলে তাহলে আমরা কি করবো বাবা, 2 এর সাথে 1 কে যোগ করবো, আর টোটাল উচ্চতা কত, 120, 120 কে ভাগ করবো, তাহলে কত হচ্ছে এখানে 3, 120, তাহলে 40 মিটার উচ্চতা। তাহলে ভূমি থেকে 40 মিটার উচ্চতায় বস্তুর গতিশক্তি বিভব শক্তি কি হবে, দ্বিগুণ হবে। তো চলো আমরা এটাকে একটা পরীক্ষা করি। আমরা তো এটা তো শর্টকাট মেথড, এটা এমসিকিউর জন্য। এটা এমসিকিউ যদি আসে খুব দ্রুত কিন্তু আমরা সলভ করতে পারবো। কিভাবে? যদি কখনো এরকম প্রশ্ন হয় যে একটা বস্তু আছে ভূমি থেকে এত মিটার উচ্চতায় আছে, এখন প্রশ্ন আছে ভূমি থেকে কত মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি এন গুণ হবে, এন গুণ হবে, তাহলে তোমরা কি করবে, এন এর সাথে ওয়ান কে যোগ করবা, সেই সাথে কি করবা, এইচ টাকে ভাগ করবা, অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এটা এমসিকিউর জন্য। এখন সিকিউর জন্য আমরা কিভাবে লিখবো? সিকিউর জন্য কিরকম, ধরি ভূমি থেকে এক্স মিটার উচ্চতায়, কি লিখবা, ধরি ভূমি থেকে এক্স মিটার উচ্চতায়, মনে করো যে ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় বস্তুর গতিশক্তি বিভব শক্তি কি দিব, তাই না? তাহলে ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় যদি হয়, তাহলে এম জি এইচ মাইনাস এক্স, এটা হচ্ছে গতিশক্তির জন্য। ভালো করে বুঝো, ভূমি থেকে যদি এক্স মিটার উচ্চতা হয়, তাহলে দেখো বাকিটা তো হচ্ছে কি, এইচ মাইনাস এক্স, এইচ মাইনাস কি এক্স, তাহলে এম জি এইচ মাইনাস এক্স লেখার পর এখানে বিভব শক্তি কি, এম জি এক্স লিখবা। এখন যদি বলে দ্বিগুণ, তাহলে 2 লাগিয়ে দিবা। ভালো করে বুঝো, লেখার পরে কি লিখবা এখানে, এম জি এইচ মাইনাস এম জি এক্স সমান 2 এম জি এইচ লিখবা, 2 এম জি এইচ লিখবা। আচ্ছা, লেখার পর দেখো তাহলে এম জি এইচ এম জি আছে কিনা, তাহলে এই জায়গাতে আমরা কি করতে পারি, তাহলে এখানে এম জি এক্স, সরি এখানে এক্স আছে, হ্যাঁ, তাহলে এম জি এইচ সমান কি লেখা যায়, 2 এম জি এক্স প্লাস কি লেখা যায়, এম জি এক্স, এটা কিন্তু লেখা যায়। লেখার পর দেখো কি লেখা যায়, এম জি এইচ লেখা যায়। এখানে এম জি কে যদি কমন নাও, দেখো এম জি কে কমন নিতে পারো, বা এখানে করতে পারো 3 এম জি এক্স লিখতে পারো, এম জি এক্স লিখতে পারো। তো লেখার পর দেখো তাহলে 3 এম জি কাটা যায় রে বাবা, যায়, তাহলে এখানে কি লেখা যায়, 3x সমান কি এইচ লেখা যায়, তাহলে x সমান কি লেখা যায়, এইচ বাই 3 লেখা যায়, এইচ বাই 3। এখন দেখো যে x সমান, তাহলে এইচ এর মান কত ছিল, 120 মিটার, তাহলে 120 মিটারকে লেখো নিচে 3 দ্বারা ভাগ করো, তাহলে 3/12। তাহলে ভূমি থেকে 40 মিটার উচ্চতায় বস্তুর কি গতিশক্তি বিভব শক্তি কি হবে, দ্বিগুণ হবে। কোথায় বুঝছো? বিষয়টা খুবই লজিক্যাল একটা বিষয়, কিন্তু এই ধাঁচের প্রশ্ন আসে আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষা, দেখা যায় এসএসসি লেভেলে এই ধাঁচের প্রশ্নগুলো আসে, খুবই সহজ একটা প্রশ্ন, তাই না? এবং এটাকে দেখবা যে বিভিন্ন গাইডে অনেক বড় বড় করে দেওয়া আছে, তাই না? আমি যে মেথডটা তোমাদের দিলাম, দেখবো কোনো গাইডে কিন্তু এভাবে লেখা নেই। বুঝছো? দেখবা কোনো গাইডে এভাবে লেখা নেই, খুব সহজভাবে দিলাম যাতে তোমরা সহজে করতে পারো। সম্মানিত ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।